তোমার কিসের এত ক্ষমতা? ওই কালো পাথর বলছে আমার নিজস্ব কোনো শক্তি নেই, আমার নিজস্ব কোনো পাওয়ার নেই, আমার নিজস্ব কোনো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, যেই দিন থেকে ওই সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আমাকে দুইটি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেয়েছেন, সেই দিন থেকে আমি কালো পাথর এতটাই শক্তিশালী হয়ে গিয়েছি, এতটাই পাওয়ারফুল পাথর হয়ে গিয়েছি যে যারাই আমাকে চুমু খায় তাদের সমস্ত গুনাহগুলোকে চুষে তাদেরকে আমি নিষ্পাপ মাসুম করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যেই কালো পাথরের আমার নবীজির ঠোঁটের স্পর্শে এত পাওয়ারফুল হয়ে গিয়েছে, তাহলে সেই নবীকে আমাদের মতো লোক কথা বলেন? নবী হচ্ছে অসাধারণ। বলুন সুবহানাল্লাহ। যেই নবীর প্রশংসা গুণগান করে আমরা সারা জীবন শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। আপনাদেরকে আরেকটু ভালো করে বোঝাই, আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারতেছেন। কারা কারা বুঝতে পারছেন বলেন তো একটু? কারা কারা বুঝতে পারছেন? হ্যাঁ, কারা কারা পাচ্ছেন? আর পিছনের মাগুলো পাচ্ছেন না আপনারা? কারা কারা পাচ্ছেন আমার কথাগুলো বুঝতে? কারা কারা পাচ্ছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, যারা বুঝতে পারতেছেন তাদেরকে আলহামদুলিল্লাহ, যারা পাচ্ছেন না তারা আমার হাত ধরেন, আপনাদেরকে আরো ভালো করে বুঝিয়ে দেবো। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, এখানে কি মারিয়াম নামে কেউ আছে? আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, আছে কি? থাকলে একটু দাঁড়িয়ে যাবেন। মারিয়াম নামে কেউ আছে? কেউ নেই। এখানে কি মারিয়াম নামে কেউ নেই? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, মনে করেন যে এই মেয়েটার নাম কি? দাঁড়িয়ে যাও তো, কি নাম শোনা? মুস্কান। আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমরা সবাই মিলে এই মুস্কানের প্রশংসা করি। মুস্কানকে আল্লাহ যেন আল্লাহ কবুল করে নেয় এবং দ্বীনের রাস্তায় কবুল করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে সবাই মিলে মুস্কানের প্রশংসা করছি, তাকিয়ে দেখছি মুস্কানের মায়ের চোখে জল। মুস্কানের মাকে প্রশ্ন করলাম, তুমি কেন কান্না করছো? তোমার চোখে জল কেন? আমি তো তোমার নাম নেইনি, আমি তো তোমার নাম নিচ্ছি না, আমি তো তোমার বেটির প্রশংসা করেছি, তো তোমার চোখে জল কেন? মুস্কানের মা আমাকে বলছে, দিদি আপনাকে আমার নাম নেওয়া লাগবে না, আপনি আমার মেয়ের প্রশংসা করেছেন, মানে আমার প্রশংসা করেছেন। বলুন সুবহানাল্লাহ। মুস্কানের প্রশংসা যদি মুস্কানের মায়ের প্রশংসা হয়ে যায়, তাহলে আমার নবীকে কে বানিয়েছেন? আমার আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। আমরা নবীর প্রশংসা করি এই কারণে যাতে করে আমার আল্লাহ খুশি হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ হচ্ছেন খালিক, নবী হচ্ছেন মাখলুকাত। কথা বলেন ঠিক কিনা? পার্থক্য সির্ফ ইতনা, ও রাজ বলা হে, এ মেহরাজ বলা হে। বলিয়ে না সুবহানাল্লাহ। उन्हें देना आता है और इन्हें लेना आता है। बोलिए ना सुभान अल्लाह। इसलिए तो बुखारी शरीफ में आया है, हमारा रब देता है और हमारा नबी तकसीम करता रहता है। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे जिसके हम खाते हैं उसी के हम गीत गाते हैं। बोलिए ना सुभान अल्लाह। जस्ट ईद मिलादुन नबी सल्लल्लाहु ताला अलैहि वसल्लम हम इसलिए करते हैं क्योंकि कब्र में हमारा माँ नहीं जाएगा, कब्र में हमारा भाई नहीं जाएगा, कब्र में हमारा बहन नहीं जाएगा, कब्र में सिर्फ हमारा मुस्तफा आएगा हमसे मिलने के लिए। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, যাদের জন্য এত কিছু করছেন, যে আপনদের জন্য আপনারা এত কিছু করছেন, সেই আপনরাই আপনাদেরকে দাফন করে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য আপনারা পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়তে পারছেন না, যে আপনদের জন্য মিথ্যা কথা বলছেন, গীবত করছেন, চুরি করছেন, ডাকাতি করছেন, সেই আপনরাই আমাদেরকে দাফন করে রেখে আসবে। আমরা ওই কবরে একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে শুয়ে রবো, আমাদের কবরে সাথী হয়ে কেউ যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বলে দিয়েছেন, কুল ইন কানা আবাআকুম, হাবিব আপনি বলে দিন তাদের বাবা, ও আবনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের সন্তান, ও ইখনাকুম, হাবিব আপনি বলে দিন তাদের ভাই, তাদের স্ত্রী, তাদের কন্যা, তাদের বাড়ি, তাদের গাড়ি, তাদের ধন দৌলত, টাকা কড়ি, সোনা দানা, সমস্ত কিছু থাকবে এই জমিনের উপরে। কথা বলেন ঠিক কিনা? আর আপনার এবং আমার সাথে যিনি ওই 3.5 হাত মাটির নিচে যিনি যাবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের দরদি নবী। বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ। যে আপনদের জন্য এত কিছু করলাম, যে আপনদের জন্য মিথ্যা কথা করলাম, বিগত করলাম, চুরি করলাম, ডাকাতি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, সেই আপনরাই আমাদেরকে কবরে দাফন করে রেখে আসবে। আমরা এখানে
ওই কবরে একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে পড়ে যাবো, কথা বলেন ঠিক কিনা? যে আপনদের জন্য মা 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলাম না, রমজান মাসে রোজা করতে পারলাম না, মিথ্যা কথা বললাম, গীবত করলাম, চুরি করলাম, সুদ খেলাম, ঘুষ খেলাম, সেই আপনরাই আমাদেরকে ওই কবরে দাফন করে রেখে আসবে। আমরা একা শুয়ে থাকবো, কাঙ্গাল হয়ে শুয়ে রবো, অনাথ হয়ে শুয়ে রবো। আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন আল্লাহকে বলছেন, ওগো আল্লাহ, আমি আমার উম্মতকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার উম্মতকে ছাড়া কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে রক্ত ঝরালাম, যে উম্মতের জন্য আমি আমার শরীর থেকে ওই ঘাম ঝরালাম, যে উম্মতের জন্য ওই সিয়াবে আবি তালিব 3 বছর আমাকে খাবার দেয় নাই, আমাকে পানি পান করতে দেয় নাই, আমাকে কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমাকে সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে, যে উম্মতের জন্য আমি এত কিছু করলাম, সেই উম্মত আজকে কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে। আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার উম্মত যে আপনদের জন্য এত কিছু করলো, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারলো না, রমজান মাসে রোজা রাখতে পারলো না, নিজের লজ্জা হিস্তানকে হেফাজত করতে পারলো না, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুরি করলো, সুদ খেলো, ঘুষ খেলো, সেই আপনরাই আমার উম্মতকে দাফন করে রেখে এসেছে। ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, হে আমার হাবিব, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও। আমার নবী বলছেন, ওগো আল্লাহ, আমি নবী কবরে থাকতে পারবো না, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, আজকে ওই উম্মত কাঙ্গাল হয়ে শুয়ে আছে, অনাথ হয়ে শুয়ে আছে, এতিম হয়ে শুয়ে আছে, আমি নবী কবরে থাকতে পারবো না। ওগো আল্লাহ, আমার উম্মতকে ছাড়া আমি নবী কবরে থাকতে পারবো না। আমার আল্লাহ বলছেন, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, তুমি একটু শান্ত হও, বলো না তোমার কি লাগবে, তুমি চাও আমার কাছ থেকে, তুমি চাও তোমার কি লাগবে। আমার নবী বলছে, ওগো আল্লাহ, তৎকালীন যুগে শুনেছি অন্য অন্য নবীর আমলে কবরে 2টা প্রশ্ন করা হতো, মান রাব্বুকা, তোমার রব কে, মান দিনুকা, তোমার দিন কি। ওগো আল্লাহ, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না, আরেকটা প্রশ্ন বাড়ান না। আমার আল্লাহ বললেন, যাও, বাড়িয়ে দিলাম, বলুন সুবহানাল্লাহ। আমরা যদি নবীজি আশিক হয়ে কবরে যেতে পারি মা, আমরা যদি নবীজির মোহাব্বত নিয়ে ওই কবরে যেতে পারি, আমরা যদি নবীজির দামান নিয়ে ওই কবরে যেতে পারি, মুনকার নাকির যখন আমাদেরকে প্রশ্ন করবে, এই যে তোমার সামনে যে লোকটি দাঁড়িয়ে আছে, তাকে কি তোমরা চেনো, সে তোমাদের কে লাগে? যদি আমরা নবীজির আশিক হয়ে কবরে যাই, তাহলে তখন আমার নবীজি বলবেন, হে মুনকার নাকির, তাকে প্রশ্ন করে কোনো লাভ নেই, সে আমার কি লাগে, আমি বলে দিচ্ছি, আমার আশিকি হয়, তাকে বেহেশতে দিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? আমরা সেই নবীর উম্মত বসে আছি, কথা বলেন ঠিক কিনা? আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন এখন ওই সোনার বাগ মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা? নবীজির শান মান নিয়ে কেউ কখনো ছোট চোখে দেখবেন না মা। নবীজির শান মান নিয়ে যারা ছোট চোখে দেখে, তাদের জিহ্বাটিতে ছেড়ে ফেলবেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আপনাদেরকে দেখে আমার নবীর 1500 বছরকার হাদিস, আগেকার হাদিস মনে পড়ে যায়। এই যে আপনারা এতক্ষণ ধরে এখানে বসে আছেন, এই বসে থাকাটা কোনো প্রোগ্রামে আপনারা এক জায়গায় বসে থাকতে পারবেন না, কথা বলেন ঠিক কিনা? পারবেন কি? বিয়ে বাড়ি বলেন, রাজনীতি প্রোগ্রাম বলেন, বার্থডে প্রোগ্রাম বলেন, এই এক জায়গায় বসে থাকাটা ইম্পসিবল, কথা বলেন ঠিক কিনা? এটা একদম নিখুঁত প্রেম, যেই ভালোবাসার মধ্যে কোনো খাত নেই, কথা বলেন ঠিক কিনা? আমার নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে হোস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে ওই মসজিদের মুসল্লি বানাতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে কোরআনের প্রেমিক বানাতে চাও, তাহলে তাদেরকে আঘাত করে পারবে না, পেট দিয়ে মেরে মেরে পারবে না, তাদেরকে ঝাড়ু মেরে পারবে না, তাদেরকে হক্কানি আলেমদের মজলিসে এনে বসিয়ে দাও, বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন মা, যেভাবে বৃষ্টির পানি দ্বারা আল্লাহ মরা জমিকে জিন্দা করে দেয়, হক্কানি আলেমদের ওয়াজে মরা কলব জিন্দা হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আর একটু মোহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, অনেকে বলে থাকে জাসনে জুলুস করা বিদআত, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, বলে কি বলে না? অনেকে বলে থাকে না, জাসনে জুলুস করা বিদআত, মিলাদুন নবী পালন করা বিদআত, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা,
আজকে আপনারা প্রমাণ পেয়ে যাবেন আমরা নবীজির আশিকি, কথা বলেন ঠিক কিনা। আমার নবী এখন ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা, আর আমরা সেই নবীর উম্মত হয়ে নাক ডেকে ডেকে ঘুমাচ্ছি, কথা বলেন ঠিক কিনা। আমার রাসূল পাকের আগমনে স্বয়ং আল্লাহ খুশি হয়ে জিবরিল আমিনকে বলছেন, জিবরিল যাও যাও যাও, জলদি করে যাও, আমার কাবা বাইতুল্লাহ সাদের উপর পতাকা লাগিয়ে দাও, ওই মুকাদ্দাসে পতাকা লাগিয়ে দাও, বাইতুল মুকাররমায় পতাকা লাগিয়ে দাও। আমার জান্নাত খুশি হয়ে গিয়েছে, সমস্ত আল্লাহর ফেরেশতারা খুশি আনন্দে আত্মহারা হয়ে গিয়েছে। একজন শুধু খুশি করেননি, একজন শুধু আনন্দ হতে পারেননি, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে মিস্টার ইবলিস, কথা বলেন ঠিক কিনা। আর যারা ইবলিসের দলের লোক তারাই বলে মিলাদুন নবী পালন করা বেদাত, আলোক সজ্জা করা বেদাত, কথা বলেন ঠিক কিনা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, অনেকে আপনাদেরকে অনেক কথা বলেছে যে নবীর উপর দরুদ শরীফ পড়া যাবে না, নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা। আপনারা তাদেরকে বলবেন, তুমি মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, কথা বলেন ঠিক কিনা। ও তোমরা মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা, কথা বলেন ঠিক কিনা। আশিকের হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে মোর মদিনা বালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যাও ফানা। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। ও তুমি মানলে মানো, ও তুমি মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, আরে নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরো সের চেয়ে দামি, কথা বলেন ঠিক কিনা। আরে এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরো সের চেয়ে দামি। আরে নবী যে তাই শুয়ে আছেন, নবী যে তাই শুয়ে আছেন, জান্নাতের টুকরা বলে দিলেন ঘোষণা। তুমি মানলে মানো, ও তোমরা মানলে মানো, না মানলে মন মানো না। আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা, আশিকেরি আসল জান্নাত ওই সোনার মদিনা। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না আমার সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, তো হাবিবি এমনই
যাকে এমন শহর থেকে হায়ার করে নিয়ে আসা হয়েছে। কে নিয়ে এসেছেন? আবু জাহেল নিয়ে এসেছেন। কেন নিয়ে এসেছেন? আমার নবীকে পরীক্ষা করার জন্য। আসলে দেখো তো সত্যি সে কি নবী নাকি জাদুঘর? সকলে বলুন নাউযুবিল্লাহ। তো হাবিবি এমনই বলছেন, জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। কয় জায়গায় বললাম? জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। এক জায়গায় জাদুঘর আকাশে কাজ করতে পারে না, আর দুই নম্বর হচ্ছে জাদুঘর মানুষের হৃদয়ে কাজ করতে পারে না। এই জাদুঘরের জাদু দুই জায়গায় চলে না। সত্যিই তুমি যদি নবী হয়ে থাকো তাহলে আকাশের এই চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দাও। তো আলা হযরত লিখে দিয়েছেন, তেরি মর্জি পা গই सूरज उठे उल्टे कदम तेरी उंगली उठ गई माँ का कलीजा चिर गया। बोलिए ना सुभान अल्लाह। दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह। ওগো নবী আপনার ইশারা হয়েছে সূর্য পুনরায় ব্যাক করে চলে এসেছে। ওগো নবী আপনার ইশারা হয়েছে চাঁদ কলিজা ছিঁড়ে দু টুকরো হয়ে পড়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ওই আকাশের চাঁদকে দুই খণ্ড করে দেখিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই বলছে, তুমি একটা পরীক্ষায় পাশ করে গিয়েছো, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে? আমার নবীকে প্রশ্ন করা হচ্ছে, এবার বলো তো আমার হৃদয়ে কি চলছে? তোমার হৃদয়ে কি চলছে আমি মুহাম্মদ জানি। তোমার হৃদয়ে চলছে তোমার ঘরে একজন প্যারালাইজ কন্যা আছে, যে নিজে বসতে পারে না, যে খেতে পারে না, যে চলতে পারে না, যে উঠতে পারে না। তুমি গিয়ে দেখো তোমার কন্যা সুস্থ হয়ে গিয়েছে এবং মুসলমান হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো হাবিবি এমনই দৌড়ে চলে যায় এমন শহরে, গিয়ে দেখে কেউ এরকম ভাবে দরজা খুলে দেয়নি। আজকে মনে হয় যেন দরজায় গোড়ায় কে যেন দাঁড়িয়েছিল। দরজা নক করার সঙ্গে সঙ্গে দরজাটা খোলা। খুলে বলে, বাবা আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মা এই কালিমা তোমাকে কে শিখালো? বাবা একটু আগে একটা নুরানি সূরাত আল জাত এসে আমাকে দোয়া করে দিয়েছে, আমি সুস্থ হয়ে গিয়েছি এবং মুসলমান হয়ে গিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন দোয়া করে উত্তর আসে শাফায়েতি শাফায়েতি শাফায়েতি। বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের মাঠে হাসরের দিনে আমরা যখন বড় বড় গুনাহ করে ওই জাহান্নামে চলে যাব, মা আমার নবী আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন ওই সমস্ত জাহান্নামীদের হাত ধরে ধরে জান্নাতে ঢুকিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলা যায় না মা সুবহানাল্লাহ? আল্লাহর কসম করে বলছি মা, অন্য নবীর আমলে যারা পরিমাণ বেয়াদবি করত সাথে সাথে আসমান থেকে আযাব নেমে আসতো। কথা বলেন ঠিক কিনা? কমে লূত ধ্বংস হয়ে গিয়েছে, কমে সমুদ ধ্বংস হয়ে গিয়েছে, মুসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে, ঈসা আলাইহিস সালামের কম বেয়াদবি করেছে বলে ধ্বংস হয়ে গিয়েছে। আর সেই নবীর উম্মত হয়ে আমরা আমার নবীর শানে আমার নবীকে বাড়ি ছাড়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে গ্রাম ছাড়া করেছে। আমার নবীকে ওই সিয়াবি আবি তালিব 3 বছর আমার নবীকে খাবার দেয় নাই, কারোর সাথে কথা বলতে দেয় নাই, আমার নবীকে পানি পান করতে দেয় নাই। আমার নবীর সাহাবারা গাছের পাতা খেয়েছে, মা গাছের পাতা খেয়েছে। আমার নবীকে ওই সিয়াবে 3 বছর আবি তালিব সাপ বিচ্ছু পোকামাকড়দের মাঝখানে থাকতে হয়েছে। সেই নবীকে আবার হত্যা করার জন্য সবাই মিলে বদরের মাঠে তরবারি দিয়ে ঘেরাও করেছে। সেই নবীকে হত্যা করার জন্য সবাই মিলে আক্রমণ করেছে। আমার নবীজির ওই তায়েফে যখন মাথা মোবারক ফেটে রক্ত মোবারক বেয়ে বেয়ে কদম মোবারকের নিচে গিয়েছে, আমার নবী যখন জুতো মোবারক খুলেছে, মা পায়ের চামড়া মোবারক উঠে এসেছে, সাদা সাদা দাগ হয়ে গিয়েছে। আমার নবী যদি প্রতিশোধ নিতে চাইতো আকাশের এক একটা মেঘকে ফেলে ফেলে ধ্বংস করতে পারতো। কথা বলেন ঠিক কিনা? ওই জলের ফেরেশতা এসে আমার নবীকে বলছে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই, তাদেরকে ভাসিয়ে দেই। নবী বলে, না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। আগুনের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে পুড়িয়ে দেই, তাদেরকে ছাই করে দেই।
নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে এখনো বুঝতে পারেনি। ওই পাহাড়ের ফেরেশতা এসে বলে, ওগো নবী আপনি একবার হুকুম করুন তাদেরকে ধসিয়ে দেই। নবী বলেন না না না, এরা আমার উম্মত, এরা আমাকে চিনতে পারেনি, এরা আমাকে বুঝতে পারেনি, এরা আমাকে এখনো চিনতে পারেনি। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिबा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। अरे पीछे वाले बोलिए ना सुभान अल्लाह, সুবহান আল্লাহ। कोई आ যারা जाए, ছেলেরা আছে একটু कोई आ বাইরে চলে जाए। যান, ছেলেরা থাকবেন না, সামনে ছেলেরা আছে, ছেলেরা বাইরে চলে যান, ছেলেরা সামনে থেকে হেঁটে যান, ছেলেরা থাকবেন না। कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिबा देते हैं। आए बीमार तो हर दुख की दवा देते हैं। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। और दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह, সুবহান আল্লাহ। और दिल से बोलिए ना मेरी माँ और बहनों सुभान अल्लाह। কলিজা লাগিয়ে শোনো মা, কলিজা দিয়ে শোনো। এই কথাগুলো তাদের কি ভালো লাগবে মা, যাদের কলিজায় নবী আছে, কথা বলেন ঠিক কিনা? যাদের কলিজায় নবী আছে এই সমস্ত কথা তাদেরকে ভালো লাগবে, যাদের কলিজায় নবী নেই তাদেরকে এই সমস্ত কথা ভালো লাগবে না, কথা বলেন ঠিক কিনা? कोई आ जाए तो तलब से हमारा नबी उसको सिबा देते हैं। আমার নবীর কাছে কেউ যখন আসতো যা চাইতো তার থেকে হাজার গুণ বেশি দিয়ে দিত। বলুন না সুবহান আল্লাহ। अरे गालियां देता है कोई तो हमारा नबी उसको दुआ देते हैं। আমার নবীকে কেউ যখন গালি দিত আমার নবী তাকে দোয়া দিতেন। বলুন না সুবহান আল্লাহ। आए बीमार तो हर दुख की दवा देते हैं। আমার নবীর কাছে যখন কেউ একটা রোগের ওষুধ নিতে আসতো আমার নবী তাকে সব রোগের ওষুধ দিয়ে দিতেন। বলুন সুবহান আল্লাহ। अरे दुश्मन आ जाए तो हमारा नबी चादर भी बिछा देते हैं। बोलिए ना सुभान अल्लाह। আমার নবীর শত্রুরা যখন আসতো আমার নবী চাদর মোবারক বিছিয়ে দিতেন। বলুন সুবহান আল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর উম্মত এখানে বসে আছি মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আমরা নবীর জন্য কে কি করতে পেরেছি মা? কিচ্ছু করতে পারিনি, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, কথা বলেন ঠিক কিনা? ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হাজারো মারা বসে আছেন, প্যান্ডেল ভর্তি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যেই নবীর জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন, কথা বলেন ঠিক কিনা? যেই নবীর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সেই নবীর জন্য আমরা কে কি করতে পেরেছি মা? আমার নবী, আপনাদের নবী সরকারি মদিনা রাহমাতাল লিল আলামিন এখনো ওই সোনার পাক মদিনা শরীফে রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কান্না করছে মা। আমরা সেই নবীকে কি দিতে পেরেছি, কথা বলে? প্যান্ডেল ভর্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। শুধু একজন মায়ের কাছ থেকে আমি 1000 টাকা দেখতে চাই। একজন মা উঠে আসবেন মা, জান্নাতের বাগানে নামটা ঘোষণা করে দেব। হতে পারে এই দানের ওসিলায়, এই দানের ওসিলায়, এই 1000 টাকার ওসিলায় হতে পারে আপনাদের জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমার নবীর ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। 1000 টাকা দেখতে চেয়েছি মা, কোনো নেই। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা, আজকে প্রমাণ করে দিন আপনারা নবীজির আশিকি, নবীজির দিবানি। বলুন সুবহানাল্লাহ। আসুন না মা, নবীজির মোহাব্বতে একজন মাকে দেখতে চাই, শুধুমাত্র একজন মাকে যে জান্নাতের বাগানে উঠে এসে আমার সাথে হাতে হাত লাগিয়ে মুসাফ করবে, 1000 টাকা দিবে। আল্লাহর ঘরের জন্য চেয়েছি মা, শুধুমাত্র আল্লাহর ঘরের জন্য চেয়েছি, আমার জন্য চাইনি। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা মনে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার এক মা উঠে এসেছে আলহামদুলিল্লাহ। কি নাম মা? 1000 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, হাতটা দিন আলহামদুলিল্লাহ। দেখেন মা, নবীজির আশিকি প্রমাণ করে দিয়েছে, কথা বলে ঠিক কিনা? নবীজির আশিকি, একে বলে নবীজির আশিকি মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ কিন্তু জোড়া পছন্দ করে মা। আর একজন মায়ের কাছ থেকে শুধুমাত্র 1000 টাকা দেখতে চাই। আর একজন মা নামটা ঘোষণা করব, দুইটা নাম একসাথে ঘোষণা করব মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা উঠে আসুন মা, মহব্বতে উঠে আসুন। নামটা জান্নাতের বাগানে ঘোষণা করব। এই মায়ের হাত ধরে আছে মা, উঠে আসেন, দেরি করবেন না, সময় কিন্তু সংকীর্ণ। উঠে আসেন মা, মহব্বতে উঠে আসুন। নবীজির আশিক হয়ে যান মা, দিলটাকে নরম করেন আলহামদুলিল্লাহ। কোথায় বাড়ি? এখানে আসেন, সামনে আসতে হবে, সামনে আসতে হবে, সামনে আসতে হবে। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, সামনে আসেন। কে আছে? পারুল বিবি নামে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত। ইয়া রাসূলুল্লাহ। পারুল বিবি নামে এক বোন আমার
1000 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। আর আপনার কি নাম মা? হানুফা বিবি নামে এক মা আমার 1000 টাকা দাতা। আল্লাহ যেন তাদের মনের আশাকে পূর্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এবং তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ যেন তাদেরকে নিষ্পাপ মাসুম করে দিয়ে ওই জান্নাতবাসী করে দেয়, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দেন হাতটা দিয়ে দেন মা। আলহামদুলিল্লাহ। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, দুইটা হাত পেয়ে গিয়েছি মা। আমার আল্লাহ কিন্তু খুব বেশি বেজোড় পছন্দ করে মা। আর একজন হাতকে দেখতে চাই মা, উঠে আসেন মোহাব্বতে, উঠে আসেন মা। ও আমার প্রাণের চেয়ে প্রিয় মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বেজোড়কে খুব বেশি পছন্দ করেন। দিলটাকে নরম করেন। যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন মা। আমার জন্য চাইনি, কিন্তু আপনার স্বামী নামাজ পড়বে, আপনার সন্তান নামাজ পড়বে মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, আল্লাহ কি ভিক্ষুক? আল্লাহ কি ভিক্ষুক? কথা বলেন। আমরা ভিক্ষুক, কথা বলেন ঠিক কিনা? আমরা ভিক্ষুক, আল্লাহ ভিক্ষুক না। আমরা হচ্ছে ভিক্ষুক মা। কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি মা। উঠে আসেন মোহাব্বতে, উঠে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, দিলটাকে নরম করেন। উঠে আসেন মা মোহাব্বতে, উঠে আসেন মা। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, কারো মা, কারো স্বামী, কারো সন্তান চোখের সামনে মায়ের লাশ দেখেছি আমরা, কথা বলেন ঠিক কিনা? চোখের সামনে বাবার লাশ দেখেছি মা। আরে চোখের সামনে কলিজার টুকরো সন্তানের লাশ আমরা দেখেছি, কথা বলেন ঠিক কিনা? কেমন আছে, কি আছে আমরা কেউ জানি না, কথা বলেন ঠিক কিনা? আমরা এখান থেকে দেশ বিদেশের খবর নিতে পারি, কিন্তু 3.5 হাত মাটির নিচে যিনি শুয়ে আছেন আমরা তার খবর নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? আপনারা এখনো এই দুনিয়াতে বেঁচে আছেন, আলহামদুলিল্লাহ বলে। নারে তাকবীর, নারে সালাত। কি নাম মা? আল্লাহ সাইফুন বেওয়া। আলহামদুলিল্লাহ 1000 টাকা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার আরেকজন মা চলে এসেছে, এখানে আছেন, এদিকে আছেন। আলহামদুলিল্লাহ। কি নাম মা? এদিকে আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, খলি বিবি নামে 1000 টাকা নগদ বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। একটা ধনী হয় না মা? হ্যাঁ, জান্নাতের বাগানে বসে আছেন, ফেরেশতারা অডিও ভিডিও সমস্ত ক্যামেরা ভাইরাল করবে আল্লাহর দরবারে, কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে সালাত। ইয়া রাসূলুল্লাহ। 4 জন হয়েছে মা, আমি বেজোড় চেয়েছি আরেকজন মায়ের কাছ থেকে মা। আসুন মা, 4 জন হয়েছে, আরেকজন মা। 5 জন, আমি বেজোড় চেয়েছি। আসুন এদিক। আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গিয়েছে। আরো আছে নাকি? আসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন কত সুন্দর যোগ্য মায়ের যোগ্য বেটিরা বসে আছেন, ইমানটা তাজা হয়ে গিয়েছে মা। আলহামদুলিল্লাহ। এদিকে আসো, এদিকে আসো। আলহামদুলিল্লাহ, এদিকে আসো। খাস করে দোয়া করে দিয়ে যাব, খাস করে আপনাদের জন্য দোয়া করে দিয়ে যাব। আমি মুসাফির মানুষ, হতে পারে আমার হাতের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াকে কবুল করে নিতে পারে। এদিকে আসেন। রহিমা, রহিমা বিবি নামে এক বোন আমার, এখানেই বাড়ি, এখানেই বাড়ি। এই গ্রামের নাম কি গো? চৌকি। এমন নাম লিখেছেন আমার মুখে আসতেছে না। চৌকি, গিসানটোলা। আলহামদুলিল্লাহ। আচ্ছা যাই হোক, 5 জন 500 টাকা। আলহামদুলিল্লাহ 1000 টাকার দাতা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ও আমার প্রাণের ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এই যে দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটিরা উঠে এসেছে, এবং এদের দানকে আল্লাহ যেন কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাদের জন্য একটু খাস করে দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ান নাবিয়িনা ওয়াশ শাফিঈনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নূর। ওগো মালিক, জান্নাতের বাগানকে সাক্ষী রেখে মালিক
পাঁচজন মা আমার 1000 টাকা করে দান করে 5000 টাকা দিয়ে গিয়েছে মালিক। কেউ নগদ দিয়েছে, কেউ বাকিতে নামটা লিখিয়ে দিয়েছেন। গো আল্লাহ, তাদের আইলে খানদান থেকে যারা ওই কবরে শুয়ে আছে তাদেরকে বিনা হিসেবে জান্নাতবাসী করে দাও। আর যেই সমস্ত মা বোনেরা এখনো দান করেননি তাদেরকে দান করার তৌফিক দান করুন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, এখনো সময় আছে, মা উঠে আসুন, মহব্বতে উঠে আসুন। আর যেই সমস্ত মা বোনেরা 500, 100, 200, 300 যে যেমন ভাবে পেরেছে সেমন ভাবে দান করেছে, তাদের দানকে কবুল করে নিয়ে তাদের মনের আশাকে পূর্ণ করে দিন। এই দানের ওসিলায় তাদেরকে 1 তলা থেকে 10 তলায় পৌঁছিয়ে দিন। তাদের জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে নিষ্পাপ মাসুম করে দিয়ে জান্নাতবাসী করে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। উঠে আসুন মা, মহব্বতে উঠে আসুন, মহব্বতে উঠে আসুন। নবীজির আশিকি আপনারা প্রমাণ করে দিয়েছেন। এখানকার মা বোনেরা নবীজির আশিকি প্রমাণ হয়ে গিয়েছে। 5 জন মাকে পেয়ে গিয়েছি, এবার শুধু বাকি আছে কমিটির দিদিরা, তাই তো? কমিটির দিদি কয়জন আছে এখানে? হ্যালো, কমিটির দিদি এখানে কয়জন আছে? কমিটির দিদি টোটাল কয়জন? কমিটির দিদিরা আমার সামনে আসবেন। এত সুন্দর জান্নাতের বাগান সাজিয়েছেন, নেক্সট টাইমে যেন আরো সুন্দর করে সাজাতে পারেন। আপনাদের জন্য একটু দোয়া করে দিয়ে যাব এবং আপনাদের সুন্দর সুন্দর চেহারাগুলো আমি দেখতে চাই। এখানে আসেন, আমার সামনে আসেন। আলহামদুলিল্লাহ, একজন বোনকে পেয়ে গিয়েছি। কমিটির দিদিরা আসেন, কমিটির দিদিরা উঠে আসেন। কি নাম মা? আলিমুন বাবা। কত টাকা? 1000 টাকা। আলহামদুলিল্লাহ, কমিটির এক বোন আমার আলিমুন বেওয়া নামে এক বোন 1000 টাকার দাতা। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে এবং তার স্বামীর জিন্দগির গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর কে আছে? কমিটির ধরে ধরে নিয়ে আসেন, বোনকে ধরে ধরে নিয়ে আসেন, কমিটির বোনদেরকে ধরে ধরে নিয়ে আসেন, ধরে ধরে সবাইকে নিয়ে আসেন। ও আমার প্রাণের প্রিয় মা বোনেরা, নারীর সম্মান কিন্তু অনেক বেশি। আলহামদুলিল্লাহ, এখানে আসেন, ফাঁকি দিলে হবে না মা। আরেকটা কথা বলছি, কপালে টিপ পরা যাবে না। শরীয়তে 4টি সাজ হারাম করা হয়েছে। টিপ খুলে ফেলেন, আজকে তওবা করেন। এখানে টিপ পরবো না আর কোনোদিন। আসেন, 1000 টাকা, 500 টাকা পাঠান। রেবি বিবি নামে এক বোন আমার 1000 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কি নাম? রুমেলা বেওয়া। বাড়ি কোথায়? এখানেই বাড়ি। 1000 টাকার দাতা। আলহামদুলিল্লাহ, রুমেলা বেওয়া 1000 টাকার দাতা। বলুন সুবহানাল্লাহ। বক্তব্য কিন্তু এখনো শেষ হয়নি, আপনারা কেউ যাবেন না, কালেকশনটা করে নেই। যাই হোক, আল্লাহ যেন তার মনের আশাকে পূর্ণ করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন।